সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি। আর একদম ঠাকুর ঘর থেকে শুরু করছি আজকের আরেকটি নতুন ব্লগ। কাল শিবরাত্রি ছিল, তো পরদিন সকালবেলা স্নান করে সকাল সকাল একদম আমি পুজো দিয়ে তারপর কিন্তু শুরু করব অন্যান্য যে কাজ আছে সেগুলো তোমাদেরকে সাথে নিয়ে। কাল শিবরাত্রি গেছে, তো মেয়েকে বললাম যে তুই তো শিবরাত্রির উপোস করতে পারতি, তোর মানে ওদের যে একদম হোস্টেলের সামনেই কিন্তু একটা শিব মন্দির আছে, তো সেই শিব মন্দিরটাতে গিয়ে একটুখানি জল তুই দিয়ে আসতি। দিয়ে বলছে গঙ্গা জল কোথায় পাবো। আমি বলছি গঙ্গা জল দিতে হবে না, এমনি জলই দিতি। মনে মনে সেটাকে গঙ্গা ভেবে স্নান করে দিয়ে আসতি, তারপরে এসে না খেতি খাবার। তখন বলছে যে ধুর আমার না ভাল লাগে না ওইসব করতে। আমি তো এরকম বলে না বাবান। তারপরে অনেক রকমভাবে বোঝালাম, আর কোনো উত্তর দিচ্ছে না, মেয়ে তখন চুপ করে আছে। আর তোমরা জানো তো ওরা তো থাকে একদম উত্তরাখণ্ডের ওখানেই কিন্তু কাছেই একদম হচ্ছে হরিদ্বার। আর হরিদ্বার হওয়াতে কী বলো তো, সমস্ত ওখানে কিন্তু ভেজ, মানে নন ভেজ কম। আর ওদের ভেজ মানে তো পেঁয়াজ রসুন চলে, মাছ মাংস ডিম এগুলো চলে না। আর ওদের তো নিরামিষই খাওয়ায়, তো নিরামিষই খাইয়েছে। আর ওখানে একটা বাঙালি হোটেল তোমাদেরকে বলেছিলাম, ওখানে মানে খবর পেয়েছে ওরা, তো সেইখানে কিন্তু মেয়েকে মাঝে মাঝে মানে সপ্তাহে একদিন হলো মাছ খাওয়ায়। তো মেয়ে কিন্তু খায় জানো তো, ওখানে আবার একদিন মাংস খাওয়ায়। তো মেয়ে ওখানে গিয়ে গিয়ে কিন্তু খায়। মানে মেয়ে বলছে যে বাঙালি হলো আমাদের মতো না, এরকম তো ঘরোয়া হয় না, যাই হোক তবুও বলছে কিছুটা খাওয়া যায়। তা বললাম সেদিন সানডে ওখানে গিয়েছিলি খেতে? বলছে না এখানে তো সব জায়গাতে নিরামিষ, আজকে হচ্ছে শিবরাত্রি তো ভীষণ মানে। তবে ওদের কলেজ কিন্তু খোলা ছিল, ওদের ক্লাস হয়েছে কালকে, কোনো রকম ছুটি দেয়নি, যতই ওরা শিবকে মানুক আর যাই করুক না কেন। আর এদিকে মেয়ে তো আমাকে মানে আমার কান করে দিচ্ছে। ও একটা যেন বায়না করেছে, অনলাইনে দেখেছে, মানে কী নেবে বলো তো, বিছানার চাদর আর তার সাথে পিলো যে সেট, সেই সেট একটা কিনবে। আমাকে বলছে কত মাপ নেব, কি নেব, তুমি একটা আমাকে দেখে দাও, আমি অনলাইন থেকে বা অনলাইন না হোক যদি দোকান থেকে পাই তো নেব। তো দোকানে তো ওখানে নেই, আর কটন পাওয়া যাচ্ছে না, পিওর কটন তো ওখানে ব্যবহার করে না, আমরা যেরকম পিওর কটন ব্যবহার করি। তো মেয়ে বলছে আমি অনলাইনে দেখেছি কিন্তু কোনো জায়গাতে 5 বালিশের কভার দিচ্ছে না, সব জায়গাতে হচ্ছে মাথার 2টো বালিশ আছে, কিন্তু আমি তাহলে 5 বালিশ কী করব। আমি বললাম 5 বালিশ ওভাবে পাওয়া যাবে না, এখানে আসবি যখন তখন দেখে নিবি, যদি পাস তো নিবি, আর না হলে হচ্ছে ওই রকমই তোমাকে নিতে হবে 5 বালিশের আলাদা কভার। তো এখন দেখলাম মেয়ে খুব সংসারী হয়ে যাচ্ছে জানো তো, গুছিয়ে আর কি, মানে ঘর গোছাতে ভীষণ পছন্দ করছে, সুন্দর করে বিছানা সাজিয়ে রাখবে, এই ধরনের কিন্তু কথাবার্তা মেয়ে না আমাকে ফোনে বলছে। আর তখন বুঝতে পারছি এবার আস্তে আস্তে মানে বুদ্ধিটা একটু একটু হলেও কিন্তু বাড়ছে। সুনন্দা বলেছে যে ওর হাজব্যান্ডের কাছে ও ভ্যালেন্টাইন্স ডের দিন টাকা চেয়েছে, মানে কিছু চেয়েছে, তখন ওর হাজব্যান্ড ওকে নাকি 100 টাকা দিয়েছে, বলেছে যাও গিয়ে মিষ্টি খেয়ে নাও। তো ও বলেছে যে 300 টাকা দাও একটা জামা কিনবো। তো খুব মজার না, এই যে 100 টাকা দিয়েছে। আর আমিও না ওর কমেন্টসটা পড়ে কিন্তু মনে মনে হাসছিলাম যে সত্যি এরকমই করে আমাদের বরগুলো। আর ওদেরকে তুলি আমাকে বলেছে যে মিষ্টি তুমি আমাকে ভুলে গেছো। আমি কি তোমাকে ভুলতে পারি মিষ্টি মা? আমি তোমাকে একটুও ভুলিনি, তবে তুমি আমাকে কমেন্টস করো। তুমি অবশ্য জানি যে তুমি ভীষণ ব্যস্ত আছো, নতুন কোয়ার্টারে যাচ্ছ, খুব সুন্দর করে সাজাবে আর আমাকে দেখাবে। ঠিক আছে, খুব সুন্দর করে সাজাও, আমি দেখার জন্য কিন্তু অপেক্ষা করছি। আর তোমাকে অনেক মিস করি, তোমার মিষ্টি মিষ্টি কমেন্টসগুলো। আর সুনন্দা এর আগে আমাকে জিজ্ঞাসা করেছিল আমার মেয়ের ঘরে আলমারি নেই। আমি মেয়ের ঘরে আলমারি রাখিনি, কারণ হচ্ছে মেয়ের ঘরটা খুব বেশি বড় নয়, তোমরা দেখতে পাও একদিকে খাট, একদিকে হচ্ছে মেয়ের যে পড়ার যে স্টাডি টেবিলটা সেটা রয়েছে, তারপরে যদি আলমারি ঢোকাই না একদম ঘরটা ঘিঞ্জি হয়ে যাবে। আর যেহেতু আমার 2টো আলমারি আছে, ওপরে নিচে, আবার একটা দেখো ক্যাবিনেট বানালাম নিচে, তো সেই কারণে কিন্তু আর আমি আলমারি মেয়ের ঘরে রাখবো না। অনেকে এর আগে আমাকে বলেছিল একটা আলমারি দিলে ভালো হতো, কিন্তু বিশ্বাস করো আলমারিটা দিলে না খুব ঘিঞ্জি টাইপের হয়ে যাবে ঘরটা, মানে খোলামেলা থাকবে না, সেই জন্য কিন্তু আমি দেইনি ওই ঘরে। নাহলে এত কিছু করছি, একটা আলমারি তো ওখানে আমি দিতেই পারি, কিন্তু ছোট হয়ে গেলে নড়াচড়া করে অসুবিধা হয়, তো আমার একদমই ভালো লাগে না। আমার সব সময় ভালো লাগে ঘর বাড়ি থাকবে কী বলতো, ফাঁকা ফাঁকা, মানে খুব জিনিসপত্র দিয়ে যে ভরে রাখবো সেটা আবার আমার ভালো লাগে না। আর এখানে দেখেছো গ্যাস সিলিন্ডারের এরকম অবস্থা কেন, রান্না করতে করতে গ্যাস কিন্তু শেষ হয়ে গেছিলো, তো ওটাকে আমি আর সরাইনি, মানে খুলে নিয়ে গেছি, নিয়ে লাগিয়ে দিয়েছি নতুন আর একটা। আর এটাকে ভেতরে কেন ঢুকাইনি বলো তো, ভেতরের মানে বক্সটার ভেতরে দেখলাম প্রচুর নোংরা। এর আগের মাসেও এরকম হয়েছিল, রান্না করতে করতে হয়েছিল,
ওর বাবাকে বলেছিলাম, একদম লাগিয়ে ঢুকিয়েও দিয়েছিল, তো মুছতে পারিনি। যখন এই সিলিন্ডার শেষ হয় মাসে বড় 2 মাস 3 মাস পর, তখনই কিন্তু আমি পরিষ্কার করি। তো আমি রেখে দিয়েছি ওটাকে পরিষ্কার করবো বলে, মানে আমি ফেলে রেখেছি, কিন্তু আর ভালো লাগছে না, কাল থেকে ভাত খাইনি না, তো সে এখন কিন্তু ভাত খাওয়ার জন্য পাগল হয়ে গেছি, মানে কতক্ষণে ভাতটা খাবো আর কি। আর ওই কাজ সব ফেলে রেখেছি, পরে করবো রাতেবেলা। তারপরে নিচে আসলাম, নিচে এসে যে এবার নিচের ঘরগুলোকে ঝাড় দিই। এটা আমি প্রত্যেক দিনই করি, তোমাদেরকে দেখাই না, 1 সেকেন্ডের মধ্যে দৌড়ে গিয়ে কিন্তু আমি করে নিই, কারণ সবসময় যদি একই জিনিস দেখালে তো ভালো লাগবে না। তো সেই কারণেই আমি ঘুরিয়ে ফিরিয়ে তোমাদেরকে সমস্ত কাজগুলো দেখানোর চেষ্টা করি। তৃষ্ণা আমাকে জিজ্ঞাসা করেছে যে টাইম কলের জল তো যেহেতু আমি মোটরের সঙ্গে লাগাইনি, তাহলে মোটরে কিভাবে আমার মানে সিঙ্কে জল আসে, অ্যাকোয়াগার্ডে জল আসে, ট্যাঙ্কির জল বাথরুমে কীভাবে ব্যবহার করি। দেখো, আমি তো টাইমের জলের সাথে মোটর লাগাইনি, কিন্তু আমার মোটর আছে, সাবমার্শেল বলে যেটা, সেটা কিন্তু আমার আছে লাগানো। তো তার সাথে কিন্তু আমার ট্যাঙ্কি সেট করা আছে, তোমরা দেখবে ছাদে গেলে একটা সবুজ রঙের ট্যাঙ্কি কিন্তু আমার আছে। তো সাবমার্শেলটা কোথায় লাগানো আছে সেটা আমি পরের দিন ব্লগে তোমাদেরকে দেখাবো। আমি আজকে তো আর ভিডিওটা মানে তুলিনি, আমি যেহেতু তৃষ্ণার কমেন্টসটা পেয়েছি ভিডিওটা মানে তুলে নেওয়ার পর, তো সেই কারণে আমি বলে দিচ্ছি মুখে। তো ওটা আমার সাবমার্শেলের সঙ্গে আছে, আর এটার সাথে নেই। সাবমার্শেল তো আমার ইলেকট্রিক বিল ওঠে, আর এটা তো ইলেকট্রিক বিল ওঠে না, তাই আমি চেষ্টা করি বাইরের মানে টাইমের জলের মধ্যে কাজগুলো করার, মানে গরমকালে, শীতকালে না, আমি তো পারি না শীতকালে করতে। আর এখন কিন্তু ভালোই গরম পড়ে যাচ্ছে আস্তে আস্তে, তো এখন আমি অনেক ধোবো ওই বাইরের জলটা, তা সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। আর আমার বাইরে ধোয়া সবচাইতে কিন্তু সুবিধে, মানে আমার ভীষণ পছন্দের। আর জল যাওয়ার তো মানে কোনো মাপ নেই, তুমি যত খুশি সারাদিন জল ফেলো না কেন, ভরবে না কোনোটাই। তো সেই জন্য যাই হোক বলে দিলাম তৃষ্ণা, তুমি কি বুঝতে পেরেছো? না পারলে আবার বলো, আমি তাহলে আবার একটু ভেঙে বলে দেবো। আর এই যে শাড়িটা কালকে পরেছিলাম, তোমরা সবাই বলেছো যে খুব ভালো লাগছে দেখতে, আমাকে মানে সুন্দর লাগছিলো শাড়িটা পরাতে। শাড়িটা কিন্তু অ্যাকচুয়ালি আমার মায়ের, মানে মাকে আমি কিনে দিয়েছিলাম। যাই হোক, এই শাড়িটা আর পরবো না, এটা পরে আবার ধুয়ে টুয়ে নিয়ে কোনো এক সময় আবার যদি পুজোতে পরি আর কি। মাকে আমি যতবারই শাড়ি কিনে দিই না, আমি একটা কথা মাকে প্রত্যেকবার বলি যে মা, তোমার এই শাড়িটা পরে আমি একবার পরবো। তো মা বলে, তুই তো যখনই শাড়ি দিস তখনই আমাকে এই কথা বলিস, কোনো দিন তো পরিস না আমার শাড়ি। তো আমি বললাম, না তা তো আর পরা হয় না, কিন্তু দেওয়ার সময় তখন খুব মনে হয় যে এই শাড়িটা আমি একবার পরবো। মানে আমি তো আমার পছন্দ মতন শাড়ি আমার মাকে দিই, তো আমার খুব ইচ্ছে হয়। আর সে শাড়ি কোনো দিনই পরা হয় না, তবে এই ধরনের শাড়িগুলো কিন্তু এই যে পুজোর ব্লগ করলাম, তো সেই কারণে কিন্তু আমি পরেছি, যে তোমরা একটু দেখবে আমাকে শাড়ি পরাতে, আমার একটু ভালো লাগলো। আর ওয়েদারটা খুব ভালো না, এখন তো শাড়ি পরলে ঘেমে যায় না, সেই কারণে আরও পরেছি। আর মন্দিরে পুজো দিতে যেতাম তখন আমি শাড়ি পরে যেতাম, তাছাড়া কিন্তু যদি ধরো ব্লগ করছি না, তাহলে কিন্তু আমি একটা নাইটি বা কিছু পরেই হয়তো আমি ঠাকুরকে মানে পুজোটা দিয়ে দিতাম। শাড়ি পরতে আমি ভালোবাসি, কিন্তু শাড়ি পরলে আমার খুব মোটা লাগে না, সেই জন্য কি বলতো, আমি শাড়ি একদম পরতে চাই না। আমাকে অনেকে বলেছে যে তোমাকে শাড়ি পরলে না খুব মোটা লাগে, তুমি যত না মোটা তার চাইতে বেশি, এই কারণে আমি শাড়ি পরতে চাই না, জানো তো বন্ধুরা। আর এই দেখো, দেখেছো এর ভেতরে ঢুকে আমি অনেক কষ্ট করে তোমাদের দেখালাম 1 সেকেন্ড 2 সেকেন্ড, কিন্তু এটা পরিষ্কার করতে গিয়ে আমার যে পেটের ভুঁড়ি আছে না, পেটের ভুঁড়িটার ওপরে প্রচণ্ড কিন্তু চাপ পড়েছে, মানে হাঁটু গেড়ে বসে বসে করতে গেছি না, ভেতরটায় ঢুকে খুব কষ্ট হলো জানো এইটুখানি কাজ করতে গিয়ে আমার। সারাদিনে ঝুল ঝাড়া যত কিছু কাজই করি না কেন, এত পরিশ্রম না, এই একটা এত কিলো ওজনের একটা দেখো ভেতরটা ঢুকিয়ে দিয়েছি, ভালো করে পরিষ্কার হয় না, কেমন দেখো একটা হলদে হলদে দাগ, ওগুলো না ফেভিকলের দাগ, জানো তো ওই হলুদগুলো। এটাকে ভালো করে মনে হচ্ছে একটুখানি কী বলে যে হারপিক দিয়ে মনে হয় পরিষ্কার করলে ভালো করে পরিষ্কার হতো। যাই হোক, আজকে তো একবারে অধৈর্য হয়ে গেছিলাম আমি, মানে করতে গিয়ে না ভালো লাগছিলো না আমার, একদম মনে হচ্ছিলো খুব পরিশ্রম হয়ে গেছে। এরপরে এসে কিন্তু আমি রান্নাঘর পরিষ্কার করতে। ভাগ্যশ্রী আমাকে বলেছে যে ওর ছোট বাচ্চা নিয়ে রবিবারে ও শিবের উপোস করতে পারেনি, ও সোমবারে করেছে। ভালোই করেছো ভাগ্যশ্রী, কারণ কি বলতো, সারাদিন উপোস থাকাটা একদমই ঠিক নয়, আর তোমার যখন ছোট বাচ্চা, তোমার কিন্তু একদমই উচিত না সারাদিন না খেয়ে থাকা। আর বাড়িতে সদস্য সংখ্যা বেশি থাকলে রান্না বান্না প্রচুরই করতে হয়, সেক্ষেত্রে কিন্তু খুব চাপ হয়ে যায়। আর নির্জলা না পারলে কেউ কিন্তু করো না যে জোর করে করতেই হবে। আমার মেয়ে গান শিখতো, সেই মিসের মানে মা এরকম হয়েছিল জানো তো, হসপিটালে ভর্তি হলো, মানে সারাদিন পর উপোস থাকার মানে পরে যখন খেলো সাবু কলা, অ্যাসিডিটি হয়ে গেল, দিয়ে হসপিটালে ভর্তি হয়ে গেল। তারপরে কিন্তু একদম পুরো কোমায় চলে গেল জানো তো, দিয়ে অনেক তারপরে ফিজিওথেরাপি করিয়ে টরিয়ে দিয়ে এখন কিন্তু সে একটা জড় ভরতের মতন আছে, শুধুমাত্র বাড়িতে একজন লোক প্রাণ
আছে, এই অবস্থায় কিন্তু সে আছে। তো ওই ঘটনাটা না দেখার পর আমি কিন্তু ভীষণই মানে ভয় পেয়ে গেছিলাম যে এরকমটা না করাই উচিত। মানে শরীর যখন অল্প অল্প খারাপ লাগছিল, উনি কিন্তু বলছিল না কাউকে, ভাবছিল ঠিক আছে একটু শুয়ে থাকি ঠিক হয়ে যাবে, কিন্তু হয়নি। হঠাৎ করে কিন্তু ওনার স্ট্রোক টাইপের একটা হয়ে গেছিলো। তো সেই কারণে না ভীষণ ভয় লাগছে এটা দেখার পর, মানে শোনার পরে। তা আমি ভেবেছি এর পরের বার থেকে কিন্তু আর এরকম আমি করব না। যাই হোক, তোমরা সবাই সাবধানে থেকো। আর ভাগ্যশ্রী, তোমার পুচকু সোনাকেও আমার অনেক ভালোবাসা। আর তুমি আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্টস করো না, এটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর ভাগ্যশ্রী আমার সন্তানের মতনই। আর এখন আমি সন্ধে পুজো দিয়ে আসার পরে কিন্তু এই যে কিচেনের কাজটা করছি। তো একা থাকে তো কোনো অসুবিধা নেই, নিজের সুবিধা মতনই কাজগুলো করি। আর এই যে আমার কিচেনটা তোমরা দেখতে পাও, এই ওপরের কিচেনটা অনেকটা বড় লাগে কারণ মাঝখানে কোনো দেয়াল নেই। আর নিচের কিচেনটা ছোট লাগে কারণ মাঝখানে দেয়াল তুলেছিলাম। তো অনেক মানে তখন অসুবিধা হতো নিচে। আর তো ভাবিনি অবশ্য আমি যে এরকম ভিডিও করব বলে তো আর ঘর বাড়ি বানাইনি। তো এই নিচের কিচেনের চাইতে উপরের কিচেনটা আমার বেশি ভালো লাগে, খোলামেলা, সেই কারণে। আর ভাবে কি ওপরটাই ব্যবহার করি, কতদিন আর বাঁচবো বলো। নিজের পছন্দের জিনিসগুলো একটুখানি ব্যবহার করি। আর নিচের কিচেনে না ভিডিও করতেও ভীষণ অসুবিধা হয়। আর উপরে আমার ফ্রিজ, বারবার উপরে আসতে হয়, খুব অসুবিধা হয়। আর এখন দেখতে পেয়েছি আমি দুপুরে যা ছিল সেগুলো নিয়েই কিন্তু খেতে বসে গেলাম। আর কটা বাজে দেখেছো ঘড়িতে, দেরি হয়ে গেল, মাঝখানে এডিটিং করছিলাম বন্ধুরা। তো আজকের মতন এই পর্যন্তই রাখছি, টাটা।